শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এই বছরটা তোমাদের খুব ভালো কাটুক এই কামনায় করি। সুস্থ থাকবে, ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, আমার সকালে সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। সকাল 6টার দিকে উঠছি। তো 6টার দিকে উঠে আমি বাসি কাজ করা কমপ্লিট করে দিলাম। তো দেখো, তারপর তোমাদের এই যে আমাদের নতুন সদস্যটা দেখে নাও। আর এই দেখো, খেয়ে দিয়ে শুধু ঘুমায় আর ঘুমায়, কোনো কিচ্ছু নেই। কি বলবো, সুন্দর লাগতেছে না? কি সুন্দর কিউট লাগতেছে। আর দেখো সাদা কালোর মধ্যে কতটা কি ভালো লাগছে এদের চোখের সামনে, দারুণ লাগতেছে বলো। তো চলো বন্ধুরা, আর মেলাতে গিয়ে কি নিয়েছি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তারপর আমাদের পুকুরে মাছ ধরবো আজ। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর অবশ্যই আমার সাথে থেকো, দেখো কি করতে চলছি আজকে সারা দিনটায়। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। মেলা তো এখনও শেষ হয়নি, আর মেলা থেকে কি জিনিস কিনেছি অবশ্যই বললাম না, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো আমি কি জিনিস নিয়েছি, আর বেশি কিছু কেনাকাটা করিনি, আর সবই তো আছে। আর সাজগোজ বলতে অতটা কিছু করিনি, নেওয়া হয়নি আমার। তো যা কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। প্রথমেই তোমাদের এই যে ছোট জিনিসগুলো আপাতত দেখাবো। এই যে পাশে নিয়ে আসি, এই যে প্রথমে দুটো ক্লিপ নেওয়া আছে, কেচাপ ক্লিপ। এই যে এইভাবে মাথা দেওয়ার জন্য, এটা আমার ভাগ্নি আর এটা আমার। তারপরে এই যে দুটো চশমা নেওয়া হয়েছে, এটা আমার, এটা আমার ভাগ্নির। দেখতে পাচ্ছ, এই যে হয়ে গেল। তারপর এই যে নিয়ে আসছি পোলা বাঁধানো সোনার মতো, দেখো এই যে সোনার জিনিস তো নেই, এগুলো হাটের জিনিসই পরি, দেখতে পাচ্ছ। এই যে আমাকে ভালো লাগতেছে, তো এর জন্য নিলাম এটা। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। দেখো এই যে একটা কিনেছি পলা। তারপরে ইন্টারেস্টিং হচ্ছে, এই যে বললাম না আমার ফুলের গাছে থাকে, খুব কিনতে ইচ্ছে করে। দেখো কি সুন্দর লাগছে না? এই যে দেখো। তারপরে নিয়েছি এই যে ফুল, ফুলগুলো যেহেতু কিনেছি, ফুলের ফুলের রাখার তোড়া তো কিনতে হবে। এই যে জন্য দুটো কিনেছি, আর ভাই আস্তে করে এসে নিয়ে আসতে হবে। এই যে দুটো তোড়াও নিয়ে আসছি, দেখো। এই দেখো, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। খুব সুন্দর লাগছে না? কিউট। এই যে দেখো, দাঁড়া তোমাদেরকে পরে এগুলো ভরিয়ে দেবো, তোমাদেরকে তো জাস্ট দেখাচ্ছি। আর অন্য ফুল যদি নিয়েও আসি তাহলে এখানে ভরিয়ে রাখলেও সুন্দর লাগবে। তো দেখো, আয় দাও, কি সুন্দর লাগছে, আমাকে তো খুবই ভালো লাগতেছে। দেখো কি সুন্দর লাগছে না? আমি ভাবতেছি ড্রেসিংয়ের ওই পাশে, দুই পাশে রাখবো। ঠিক আছে, যেখানে রাখবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কোথায় ভালো লাগবে এটা, ড্রেসিংয়ের ওখানে রাখলেই ভালো লাগবে। তো চলো এটা রেখে দিই। তারপরে নেওয়া হয়েছে এই যে কাপ, তো আছে তবু কাপগুলো দেখছি ভালো কাপ, ভালো কাপ। দেখো এই যে কয়টা কাপ, 5টা কাপ এখানে নেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছ, সাদা কাপ আমার বেশি ভালো লাগে। এই দেখো, তো আমার এইসবই কেনাকাটা, আর কোনো কিছু কেনাকাটা করিনি আর কি। হ্যাঁ, কয়টা করি তো না, কেনাকাটা করিনি। আর মেলাটা তো এখনও শেষ হয়নি। যদি যাই মেলাটা, আবার কোনো কিছু যদি কেনা হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মেলাটা হয়তো আর 2 দিন থাকবে। তো চলো, আমার কেনাকাটা এইসবই। আর কেমন লাগলো, কোনটা তোমাদের বেশি ভালো লাগলো? আমার সব থেকে তো এই যে ফুলের তোড়াটা বেশি ভালো লাগছে। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি কোথায় এসেছি। তো দেখো, পুকুরে এসেছি, জলটা মেরে তারপরে মাছ ধরবো। আমি আর আমার ভাগ্নি দুইজনেই মারবো মাছ। আর জল যেহেতু বেশি নেই, তো দেখো মাছ কয়েকটা আছে, বেশি নেই। তা এবার আর আগের বার শাশুড়িমা জলটা মেরেছে, আর আমি ভালোভাবে মাছগুলো হয়তো মারা হয়নি। তো দেখো কয়েকটা হয়তো মাছ আছে দেখতে পাচ্ছি, তো বেশি জলও নেই। তো যাই হোক,
তবুও অনেকটা ওইদিকে জল আছে, তো ভালো করে জলটা মেরে তারপর মাছ ধরবো। তারপর এই দেখো একটা কি বলো তো পাইপের মধ্যে, এখানে পাইপ দেওয়া ছিল, তো দেখো পাইপের মধ্যে হয়তো মাছ ঢুকে আছে, অল্প অল্প মানে নড়ানড়ি করছে, তো কি সুন্দর লাগছে দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। জানি না কত মাছ ধরছে, আমি কিন্তু দেখিনি, তো দাঁড়াও দেখি কতগুলো মাছ। আরে বাবা, কয়েকটা মাছ, যা 2 না 3টে মাছ, ট্যাংরা মাছ। কারা কারা চেনো ট্যাংরা মাছ? কিন্তু আমাদের এই মানে গ্রামে এই মাছগুলোকে ট্যাংরা মাছ বলে। তো দেখো এই ট্যাংরা মাছ, ও আরেকটা বের হলো। আর কি বলবো, আমি ভাবছি মানে শিঙ্গি মাছ যদি থাকতো, আবার কি বলো তো এই মানে কি বলো তো এইসব কিসেতে না শিঙ্গি মাছ মানে মানে ঢোকে। তো দেখো এই যে ট্যাংরা মাছ শুধু, আর তারপর দেখো আমি জলটা মেরে তারপরে মাছ ধরবো। আর কতগুলো মাছ ধরবো কি না ধরবো অবশ্যই দেখো। আর দেখো এখন জলটাকে মেরে নিচ্ছি, আর আল মানে বেঁধে নিচ্ছি। আবার কি বলবো, জলটা বেশি হওয়ার কারণে আবার ভেঙে ভেঙে যাচ্ছে, কি বলবো, এরকম করে মানে তাড়াতাড়ি করে এসে করে নিলাম, জলটাকে মেরে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আর স্পেশালি কি বলতো, আমি কিন্তু মানে পুকুরে মাছ ধরি না, বা মানে অনেকটা যখন জল থাকে মাছ ধরতেই পারি না। আর যদি মানে অল্প অল্প জল থাকে তাহলে কিন্তু মাছ ধরতে আমার সুবিধা হবে বা ধরতে পারি, বেশি মানে জলে মাছ ধরতে পারি না আমি। তারপর দেখো আর জলটা অনেকটাই ছিল, যখন আমি জলটা মানে মেনে নিচ্ছি তখন অনেকটা জল, মানে কি বলবো, একাই না রৌদ্র উঠে গেছে, জানো কয়টা বাজে, 12টা বাজেনি, হয়তো 11:30 বেজে গেছে। তো তখন থেকে আর আমি আর আমার ভাগ্নি দুজনে মিলে এই যে লড়াই করছি যে মাছের সাথে কিংবা জলের সাথে, কি বলবো। তো দেখো বন্ধুরা, আর পুকুরে কিন্তু কারো এখন ডিগিতে মানে মাছ নেই, কিন্তু আমাদের মানে পুকুরেই মাছ আছে। তো দেখো আর কয়েকটা মাছ শুধু, তোমাদের কতগুলা মাছ পেলাম তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর কি বলবো বন্ধুরা, এত যে কাদা, কি বলবো, দেখো অনেকটা কাদা, অনেকটা দেখো, অনেকটা জল আমি মেরে মেরে নিলাম। আর আমার ভাগ্নি শুধু মারতেছে মাছ, ও মাছ কিন্তু ভালোই পায়, ওর বেশি আগ্রহতে বলতেছি যে চলো না মাসি মাছ মারি। তো ওর জন্যই আমি আসলাম, তো চলো দেখি। এই যে দেখো, আর আমি বললাম যে একটু জল মেরো, তো আমার অনেকটা মানে ক্লান্তি, মানে খুব আমার কিছু হয়ে গেছে, কি বলবো, এতটা জল না, অনেকটা জল ছিল তখন। তো তারপরে দেখো ফাইনালি জলটা আমার মারা হয়ে গেছে, তারপরে যে মাছ মারা শুরু করে দিলাম। তো দেখো, আর কারা কারা পুকুরে এরকম করে মাছ ধরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার কিন্তু খুবই ভালো লাগতেছে, আর অনেক দিন পরে এরকম করে মাছ ধরছি। আর বিয়ের পর মানে এরকম করে মাছ ধরা আমার হয় না, বা ধরি না। আর ডিগি মানে কি বলো, ডিগিতে মানে জল থাকে। আর এখন তো মানে বর্ষাটা দেরিতেই মানে জলটা একটু দেরিতেই লাগলো, তো সেই জন্য এই মানে পুকুরে জল নেই, সেই জন্য জলটাকে মেরে মাছ ধরছি। আর কারও কিন্তু এখনও মানে পুকুরে মাছ নেই, শুধু জাস্ট শুধু আমাদের পুকুরে শুধু মাছ আছে। আর দেশি মাছ এখন যা কি বলবো দাম, প্রচুর দাম দেশি মাছ। তো দেখো কিভাবে মাছ ধরছি আমরা, কি মজা লাগতেছে, কি কাদার মধ্যে ঠান্ডা ঠান্ডা, আর রোদ্রু পড়ছে, খুবই গরমও লাগছে, কি বলবো। আর বন্ধুরা, আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে কিন্তু। আর যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে তোমরা। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাহায্য করো প্লিজ, আমাকে একটু চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর কি বলো তো, মাছ ধরতে ধরতে প্রচণ্ড মানে খিদেও পেয়ে গেছে, আর কি বলবো। আর সকালে শুধু দুধ মুড়ি খাওয়া হয়েছে, ভাগ্নিকে দিয়েছি, আমি খেয়েছি। আর মেলা থেকে মানে কি নিয়ে জিলাপি আর সে মানে অনেক কিছু কিনে নিয়ে এসছি,
বোঁদে টোদে নিয়ে এসছি, তো সেগুলো খাওয়া হয়ে গেছে। আর প্রচণ্ড খিদেও পেয়েছে। 12টা মাছ ধরতে ধরতে আমাদের 12টা সাড়ে 12টা এরকম বেজে গেছে। তো দেখো অনেকটা সময় লাগে মাছ ধরতে। জলটা আবার মেরে নিলাম, তারপরে মাছ ধরলাম। তো কি বলবো, তো প্রচণ্ড খিদেও পেয়েছে, রোদ্রু লেগেছে, গরমও লাগতেছে। আর কি গরম লাগতেছে, প্রচণ্ড খিদেও পেয়েছে, কি করব, বারবার ওই কথাটাই বলতে হচ্ছে। কিন্তু তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যাদের নদীর মানে কাছেই বাড়ি তারা তো জানে মাছ ধরতে, কেমন করে মাছ ধরে। আর আমাদের তো নদী নেই, আছে কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তো আমরা যাই না নদীতে। তো দেখো পুকুরে এরকম করে যখন চৈত্র মাসে শেষে তখন যখন জল পুরোপুরি শুকিয়ে যায়, তখন আমরা এইভাবে মাছ ধরে জলটাকে মেরে পুরোপুরি। তো দেখো আর কাদা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত কাদা। আমি যেন পায়ে মুজো পরে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা কাদা, আর কি বলবো। তো ফাইনালি দেখো আমার প্রচণ্ড খিদে পেয়েছে। কালকে তরকারি ছিল, বাসি তরকারি ছিল। তারপরে চান টান করে এখন এই যে পান্তা ভাত নিয়ে বসে আছি। আর এখনও রান্না বান্না করা হয়নি। তা মাছগুলো কেটে কুটে নেওয়ার পর তারপরে রান্না বসাবো। তো তারপরে দেখো কালকে নিয়ে এসছি এই যে পাঁপড়, আর হচ্ছে কালকে সবজি ছিল, আমার বরের জন্য রেখেছি সবজি, কিন্তু ও খায়নি, মানে অনেক রাত্রে এসছে এর জন্য খায়নি। তো আমি খেয়ে নিলাম এই যে ভাত। তারপরে আমি রান্না করে নিলাম, যেহেতু আমার ভাগ্নি ভাত খেয়নি, ওকেও প্রচণ্ড খিদে পেয়েছে। তো তারপরে দেখো আমার ভাত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে দেশি মাছ কয়েকটা ছিল, মানে যেগুলো মানে জ্যান্ত, সেগুলো আমি জলে রেখে দিয়েছি। আর এই যে মাছ রান্না করছি। আমার কি বলতো, বড় মাছ ছিল, আবার এই যে দেশি মাছ। তো কোনগুলো রান্না করব বলো, তো দেশি মাছ কয়েকটা রান্না করেছি আর বড় মাছ। এত দেখো ভাগ্নিকে খেতে দিলাম, আর আমিও একটু খেলাম। তো ভাগ্নি খাচ্ছে জন্য আমিও খেলাম, কিন্তু আমার মানে খিদে পায়নি। তো যাই হোক, ও বলছে আমি একা খাবো না, তুমিও খেয়ে নাও। তো আমরা দুজনেই খাবো। আর দেখো বাইরে প্রচণ্ড গরম করছে, রৌদ্র করছে, এখন রৌদ্র উঠাচ্ছে, কি বলবো, প্রচণ্ড গরম করছে। তো যাই হোক, তো তারপরে খাওয়া দাওয়ার পর রেস্ট করার পর মানে বিকেলে যা কাজকর্ম আছে সব করার পর তারপরে সন্ধ্যার দিকে আমরা মেলাতে আসলাম। আসছে এটাই মানে লাস্ট মেলা। আর খাওয়া দাওয়ার পর আমার লিপস্টিক উঠে গেছে, কি বলবো। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর এই বছরটা তোমাদের খুব খুব ভালো কাটুক এই কামনা করি। খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হ্যাঁ, কালকে আবার সুন্দর একটি ব্লগ নিয়ে আসবো। আর মেলাতে আবারও আছে কি কি কিনেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কালকে আবার সুন্দর ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে সাবধানে থেকো আর নিজের শরীরে খেয়াল রাখো। টাটা, বাই বাই, গুড নাইট।